আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে এই চমৎকার ডিজাইনের বেবি স্কার্ট এবং বেবি টপসটি শেয়ার করব একদমই সহজ উপায়। এটি কিন্তু গরমের ড্রেস, কিন্তু আপনারা কিন্তু বেবিদেরকে ফুল হাতা টি শার্টের সাথে কিন্তু এই ড্রেসটা পরাতে পারবেন এই শীতেও, ঠিক আছে। তো এখানে আমি কাঁধে বেল্ট লাগিয়ে নিয়েছি আর একটি ফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি স্কার্ট প্লাস টপসে। তো আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই স্কার্ট সেটটা তৈরি করার জন্য আমি দুই রকম কাপড় নিয়েছি। প্রিন্ট কাপড় এখানে 1.5 গজ নিয়েছি এবং টপসের কাপড়ও আমি 1.5 গজ পরিমাণ নিয়েছি। প্রথমে টপসের ড্রেসটা আমি শেয়ার করছি, মানে প্রথম পর্বে। তো কাপড়টাকে এই যে 2 পার্ট করে নিয়েছি, তারপর আরেকটা ভাঁজ করে আমি 4 পার্ট করে নিয়েছি। আর এখানে আমি একটা ডলের মাপ অনুযায়ী দেখাচ্ছি। তো এই যে এখান থেকে আমি এইখানে নাভি পর্যন্ত 12 ইঞ্চি পরিমাণ মাপ নিয়েছি। আপনারা আপনাদের বেবিদের মাপ অনুযায়ী নেবেন, সেটা বেবিদের বয়স যেরকমই হোক না কেন। এরপর বডির মাপটা এভাবে করে ঘুরিয়ে নেবেন, দেখতে পাচ্ছেন এরকম করে ঘুরিয়ে মাপটা নেবেন। আমি এখানে 24 ইঞ্চি মাপ নিয়েছি। তো কোমরটা কোনো ফ্যাক্ট না, এটা বডির যা মাপ সে অনুযায়ী কোমর নিলেও হয়ে যাবে। এরপর আমি এখন লম্বা, যেহেতু এখানে 12 ইঞ্চি পরিমাণ, তো উপরে বেল্ট যাবে, সেজন্য বেল্টটা বাদ দিয়ে লম্বাটা নিতে হবে। তো এই যে বেল্টটা 3 ইঞ্চি আর লম্বা টোটাল যেহেতু 12 ইঞ্চি, 12 ইঞ্চিতে আমি মার্ক করেছি। আর সাথে 2 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো সেলাইয়ের জন্য 2 ইঞ্চি নিয়েছি, আমার মনে হচ্ছিল যে কম হয়ে যাবে, সেজন্য আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। টোটাল 3 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিয়েছি, নিয়ে এভাবে মার্ক করে দিয়েছি। আর এটা কাপড়টা কেটে নিচ্ছি। তো এটা যেহেতু আমি 3.5 থেকে 4 বছরের বেবির জন্য তৈরি করব, বাট আপনারা কিন্তু একই নিয়ম ফলো করে যে কোনো বয়সের বেবির জন্য তৈরি করতে পারবেন। এই যে টপসের কাপড়টা 4 পাটে ভাঁজ করেছি। এখন এখান থেকে শোল্ডারের জন্য আমি মাপ নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ কাঁধ আর গলা সহ। তো 5 ইঞ্চি থেকেও আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, ঠিক আছে, যেহেতু এখানে ইলাস্টিক হবে সেজন্য। উপর থেকে 3 ইঞ্চি সহ আমি 6 ইঞ্চিতে আরমোলের লম্বা নিচ্ছি এবং এভাবে মার্ক করে দিচ্ছি। উপরে যেহেতু বেল্ট হবে, বেল্ট সহ কিন্তু আরমোলের মাপটা আমি নিচ্ছি, মানে উপরে 3 ইঞ্চি আর নিচে 3 ইঞ্চি, 6 ইঞ্চি। তো আমার বেবির বডির মাপ 24 ইঞ্চি, তাহলে 24 ইঞ্চিকে 4 ভাগ করলে 6 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো নিচে কোমরেও আমি সেম মাপটা নিয়ে নিব। টোটাল এখানে 1 ইঞ্চি এক্সট্রা সহ 7 ইঞ্চি। তো আমি এখানে 7 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি, ঠিক আছে। নিচে যেহেতু রাবার হবে, একটু বেশি হলেও সমস্যা নেই, বাট আপনারা চাইলে কোমরের মাপ অনুযায়ী রাখতে পারেন। এরপর আমি এখানে যে মার্ক দিয়েছি, মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এতটুকু হয়ে গিয়েছে। এখন কুচির কাপড়টা, সামনে যে কুচিটা দিয়েছি সেই কুচির কাপড়টা লম্বা আমি এখানে 8 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। তো 8 ইঞ্চি নিয়ে আমি কাপড়টা কেটে নিব। আর এটার বহর যতটুকু সে অনুযায়ী আমি নিয়েছি, বাট আপনারা বেশি বহরের কাপড় নিলে কিন্তু কুচিটা বেশি হবে। তো এরপর এটা আবার আমি ডাবল করে নিচ্ছি, মানে সামনের এবং পেছনের 2 সাইডে যেহেতু কুচি হবে সেজন্য এই কাপড়টাকে ডাবল করে আমি একই মাপ মতো এখানে কেটে নিয়েছি কাপড়। এরপর এই যে 2টা কাপড় কেটে নিয়েছি। এখন এটা হলো মানে কুচি যা দিবেন আপনারা, বডির যা মাপ আছে তার থেকে ডাবল কাপড় নেবেন কুচির জন্য। আর যদি চান তাহলে আরও বেশি নিতে পারেন, তাহলে বেশি কুচি হবে, ঠিক আছে। তো এখানে কাপড়ের বহর কতটুকু আছে সেটা একটু আপনাদেরকে মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে 34 ইঞ্চি বহর, 2 হাত বহরের কাপড়, এখানে 34 ইঞ্চি আছে। আর এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে কুচিটা ঠিক কোথায় হবে। এই যে এভাবে করে 2 পাশে কিছু অংশ থাকবে আর মাঝখানে এরকম করে কুচি দিয়ে দিব আমি, ঠিক আছে। তো এখন এটাতে আমি দেখিয়ে দিচ্ছি যে এইভাবে করে 2 সাইড জোড়া হবে, সেটা সেলাইয়ের সময় আমি আরও ডিটেলসে বুঝিয়ে দেব। আর এখানে নিচে আমি একটু পাইপিংয়ের মতো দিব, সেজন্য কাপড় নিয়েছি। পাইপিংটাও 2 বাজ নিয়েছি আর কাপড়টাও 2 বাজ। তো এখন প্রথমে বডির যে কাপড়টা আছে সেটা 2 সাইড সেলাই করে দিচ্ছি, ঠিক এরকম করে 2 সাইড। এখানে চাইলে আপনারা ডাবল সেলাই দিতে পারেন। তো আমি একটা করে সেলাই দিয়ে দিচ্ছি। এরপর সেলাই করার পর এখন এই যে নিচের অংশে এভাবে করে ভাঁজ করে, মানে কিছু অংশ ফাঁকা থাকবে যাতে করে ইলাস্টিকটা এটার ভেতরে ঢুকানো যায়, সেজন্য আমি কিছু অংশ ফাঁকা রেখে এভাবে উল্টো দিকে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি।
তো সেলাই করার পর শেষের দিকে হচ্ছে এরকম 1 ইঞ্চি ফাঁকা রাখবো, মানে 1 ইঞ্চি হচ্ছে আমি সেলাই করব না, কারণ ইলাস্টিকটা এটার ভেতরে দিতে হবে, সেই জন্য 1 ইঞ্চি ফাঁকা রেখে বাকিটা সেলাই করে দিয়েছি। দেওয়ার পর এরপর হচ্ছে এখন আমি এই যে এখানে মাপ হচ্ছে 12 ইঞ্চি করে 24 ইঞ্চি, ঠিক আছে। তো 24 ইঞ্চি যেহেতু আছে, তাহলে এখন হলো আমি ইলাস্টিক নিব তার চেয়ে 5 থেকে 6 ইঞ্চি পরিমাণ কম। তো ইলাস্টিক নিচ্ছি হচ্ছে 18 ইঞ্চি, 6 ইঞ্চি পরিমাণ কম নিচ্ছি। কম নেওয়ার কারণ হচ্ছে যাতে করে ঢিলেঢালা না হয়, কোমরে যাতে ফিটিংস হয়ে লেগে থাকে সেজন্য। তো আমি 18 ইঞ্চি এখানে মাপ দিয়ে ইলাস্টিকটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন একটা সেফটি পিনের সাহায্যে প্রথম ইলাস্টিকটার সাথে সেফটি পিনটা আটকে নিয়েছি। নেওয়ার পর এরকম 1 ইঞ্চি যে ফাঁকা আছে সেটার ভেতর আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন হচ্ছে ইলাস্টিকটা অপর সাইড দিয়ে বের করে দিচ্ছি। বের করে এখন হচ্ছে ইলাস্টিকের যে দুইটা মাথা আছে সেই দুইটা মাথা এভাবে করে একটার উপর একটা দিয়ে তারপর হচ্ছে এখানে ভালো করে স্টিচ করে নিচ্ছি। তো এটা এরকম টেনে টেনে হচ্ছে ভেতর দিকে সোজা করে দিতে হবে। সোজা করে দেওয়ার পর এখন হচ্ছে এই অংশটা আবার সেলাই করে আটকে দিচ্ছি। এরপর এখন হচ্ছে আরমোলের দুই সাইডে আমি পট্টি দিব কাপড় দিয়ে, সেজন্য এই কাপড়টাকে বাঁকা করে কেটে নিচ্ছি। তো প্রথমে মাঝখান থেকে কেটে নিলাম, তারপর হচ্ছে এভাবে করে দুই টুকরো আমি কেটে নিচ্ছি। আর এই কাপড়টা চড়াটা হচ্ছে 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ। এরপর এখন আমি এটাকে হচ্ছে এভাবে করে দুই সাইড ছেটে নিয়েছি। এখন হচ্ছে এটার একটা সাইড এভাবে ভাঁজ করে আমি সেলাই করে দিচ্ছি। একই নিয়মে দুইটা সেলাই করে দিচ্ছি। এরপর এখন হচ্ছে জয়েন করে দিচ্ছি। তো জয়েন করার জন্য আমি হলো এটাকে উল্টে সোজা করে নিয়েছি। এখন কিন্তু সোজা আছে বডির কাপড়টা। তারপর এটার উপরে হচ্ছে পট্টির কাপড়টা এভাবে করে লাগিয়ে তারপর ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। আর সেলাই করার পর এটা হচ্ছে আমি বাড়তি কিছু অংশ কাপড় কেটে ভেতরে একটু একটু করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন এটা হচ্ছে উল্টো করে মানে পেছন দিকে দিয়ে পুরোটাই পেছন দিকে নিয়ে আসতে হবে। পট্টির কাপড়ের পুরোটাই পেছন দিকে এনে তারপরে এখানে হচ্ছে উপরে একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো ওই যে এক সাইড সেলাই করে নিয়েছি, একই নিয়মে কিন্তু আমি আরেক সাইডও সেলাই করে নিব। তো এই যে দুই সাইড আমি সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। করে নেওয়ার পর তারপর হচ্ছে এখন হলো আমি এই যে উপরের যে কুচির কাপড়টা আছে সেই কাপড়টাকে হচ্ছে এরকম করে দুই সাইড থেকে সেলাই করে দিচ্ছি। মানে দুই টুকরো কাপড় সামনের এবং পেছনের দুইটা হচ্ছে জয়েন করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে করে দুইটা কাপড় সমান করে ধরে এখন সেলাই করে নিচ্ছি। তো এই যে সেলাই করা হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর এখন হচ্ছে এটাকে এভাবে দুই সাইড ধরে মানে দুই ভাঁজ করা আছে, এখন এটা আবার সমান মাঝখান থেকে আরেকটা ভাঁজ দিচ্ছি। এখন 4 ভাঁজে ভাঁজ করেছি। করার পর এখন যে সাইড সেলাই করেছি সেখান থেকে হচ্ছে 6 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। মার্ক করে একটা চিহ্ন দিয়ে নিয়েছি, মানে এই 6 ইঞ্চি বাদে এই সাইডে যে কাপড়গুলো আছে সেগুলা দিয়ে হচ্ছে কুচি হবে। আর ওই 6 ইঞ্চি যেটা রেখেছি সেটা সেলাই করব না, ঠিক আছে, মানে কুচি দিব না। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন এই কাপড়গুলো হচ্ছে কুচি হবে আর 6 ইঞ্চিটা আমি কুচি দিব না, মানে দুই পাশে 6 ইঞ্চি করে 12 ইঞ্চি কুচি থাকবে না, আর মাঝখানে হচ্ছে কুচি হবে, এটা সামনে এবং পেছনে। তো এখন এইখানে যে চিহ্নিত অংশটা আছে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বডির কাপড়ের এই যে এই সাইডে রাখতে হবে, ঠিক আছে। আমি একটু চিহ্ন দিয়ে নিয়েছি, এই যে এই সাইড থেকে মানে আরমোলের একটা সাইড হচ্ছে এই চিহ্নিত অংশটা এখানে হচ্ছে সমান করে ধরে তারপরে এখানে বাকি যে কাপড়গুলো আছে সেগুলো আমি কুচি দিয়ে নিচ্ছি। এরপর এই সাইডে হচ্ছে যে চিহ্নিত অংশটা আছে সে পর্যন্ত হচ্ছে কুচি দিচ্ছি। দেওয়ার পর তারপর হচ্ছে এখানে মানে হলো প্রত্যেক সাইডে হচ্ছে 6 ইঞ্চি করে 12 ইঞ্চি ফাঁকা রেখে তারপর আমি বাকি যে কাপড়গুলো থাকবে সেগুলো কুচি দিয়ে নিচ্ছি। সেমভাবে দুই সাইডে কিন্তু আমি কুচি দিচ্ছি।
তো এই যে দেখতে পাচ্ছেন দুই সাইডে আমি 12 ইঞ্চি করে 24 ইঞ্চি ফাঁকা রেখেছি, মানে এক সাইডে 12 ইঞ্চি আর এক সাইডে হচ্ছে 12 ইঞ্চি কুচি দেইনি, এমনিতে এটা এরকম সোজা কাপড়। এরপর আমি এটার উপরে হচ্ছে আরেকটা কাপড় দিব, সেটার জন্য আমি 2 ইঞ্চি পরিমাণ চড়া একটা কাপড় নিয়েছি। এই কাপড়টাকে আমি এক সাইড মানে খোলা আছে সেটা আমি বন্ধ করে আটকে দিব, ঠিক আছে। এই যে এইভাবে করে মাপটা নিতে হবে যে এখানে কতটুকু লাগবে, দেখতে পাচ্ছেন এটাও 2 ভাঁজ, বডির কাপড়টাও 2 ভাঁজ। এরপর এটা হচ্ছে এভাবে উল্টো দিকে ভালো করে সেলাই করে মুখটা আটকে দিচ্ছি। এখন হলো এখানে এই কাপড়টা হচ্ছে সোজা আছে, আমি এই কাপড়টাকে উল্টো বসিয়ে নিব, উল্টো সাইডে, ঠিক আছে। উল্টা দিকে বসিয়ে এটা হচ্ছে সোজা দিকে কাপড়টা পাইপিনের মতো ভাঁজ করে নিয়ে আসব। তো এই যে উল্টা দিকে হচ্ছে আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা মানে পুরো সব দিকে ঘুরিয়ে তারপর সেলাই করে এটা জয়েন করে দিচ্ছি। তো পুরোটা সেলাই করার পর তারপর এখন হচ্ছে সোজা দিকে মানে বডির কাপড়ের সোজা দিকে নিয়ে এসে এরকম করে ভাঁজ করে এখন আবার এটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। তো এরকম করে ভাঁজ করে সেলাই করার পর শেষের দিকে আবার 1 ইঞ্চি পরিমাণ আমি এরকম মানে 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে তারপর বাকিটা সেলাই করে দিচ্ছি। এখানেও কিন্তু ইলাস্টিক হবে, সেজন্য আমি কিছুটা পরিমাণ কাপড় ফাঁকা রেখেছি, মানে সেলাই করিনি। এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হওয়ার পর এখন বেবির ইলাস্টিকের মাপটা ঠিক এইভাবে করে নেবেন, ঠিক আছে, এইভাবে করে। তো আমার এখানে 24 ইঞ্চি ইলাস্টিকের মাপটা এসেছে, বডির মাপ অনুযায়ী, বডির যা মাপ সেই অনুযায়ী এসেছে। তো এখানেও কিন্তু যেহেতু 24 ইঞ্চি এসেছে এর থেকে আবার আমি 5-6 ইঞ্চি পরিমাণ কম ইলাস্টিক নিব, তাহলে আমি 18 ইঞ্চি নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন 18 ইঞ্চি পরিমাণ ইলাস্টিক নিচ্ছি, তাহলে এখানে কিন্তু খুব বেশি টাইট হয়ে যাবে না, মানে লুজ ফিটিং হবে আর কি। আপনারা আপনাদের বেবিদের কিন্তু এইভাবে মাপটা নিতে পারেন। তারপর হচ্ছে এখন আমি একটা সেফটি পিনের সাহায্যে ইলাস্টিকটা আটকে নিয়ে তারপর ফাঁকা জায়গাটা দিয়ে এভাবে করে ইনসার্ট করে দিলাম। দেওয়ার পর এটা বের করে একই নিয়মে আমি নিচে যেভাবে লাগিয়েছি সেভাবে করে ইলাস্টিকের 2টা মাথা হচ্ছে এরকম করে একটার উপর একটা দিয়ে ভালো করে স্টিচ করে নিতে হবে। এরপর এটা এভাবে টানলেই কিন্তু সমান হয়ে যাবে, মানে সব দিকে কুচিটা সমান থাকবে। তো এরকম করে টেনে টেনে সমান করে নিতে হবে। তারপর এখানে যে ফাঁকা জায়গাটা আছে সেটা হচ্ছে সেলাই করে দিতে হবে। তো এতটুকু হয়ে গিয়েছে। তারপর হলো এখন এই কাপড়টা নিচের অংশে আমি পাইপিং লাগাবো, সেজন্য এটাকে উল্টো করে নিয়ে তারপর হচ্ছে এভাবে পাইপিংয়ের কাপড়টা নিয়েছি। আর এখানে যতটুকু কাপড় আছে মানে কুচির যে কাপড়টা সেই মাপ অনুযায়ী কিন্তু পাইপিংয়ের কাপড়টা নিতে হবে। শুধুমাত্র এখানে পাইপিংয়ের কাপড়টা চওড়া 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আর এটা এভাবে ঘুরিয়ে হচ্ছে উল্টো দিকে বসিয়ে সেলাই করে দিতে হবে, দেখতে পাচ্ছেন। দেওয়ার পর তারপর এটা আবার সোজা করে এনে এরকম 2টা ভাঁজ করে এরকম চিকন করে আমি পাইপিং দিয়ে দিচ্ছি। তো একই নিয়মে পুরো ঘেরটাতে হচ্ছে আমি পাইপিং লাগিয়ে নিচ্ছি। তো এই যে এতটুকু হয়ে যাওয়ার পর এখন আমি এটা উল্টে নিলাম, মানে কাপড়টাকে পুরো কাপড়টাকে উল্টে নিচ্ছি। নেওয়ার পর এইখানে এই যে আরমোলের অংশটা দেখতে পাচ্ছেন, এই 2টা এইভাবে ভাঁজ করে একটা মার্ক করে দিতে হবে, মানে এক সাইড এরকম ভাঁজ করে মার্ক করে দিতে হবে। আবার এরকম ধরে ধরে আরেক সাইড হচ্ছে আরমোলের 2টা অংশ যাতে 2টা প্রান্ত যাতে সমান থাকে সমান করে নিয়ে তারপর হচ্ছে এখানেও আমি মার্ক করে দিচ্ছি, মানে এই অংশটা বাদ রেখে তারপর হচ্ছে আমাকে বেলটা বসাতে হবে। তারপর হলো এভাবে ভাঁজ করে আবার মাঝখানে হচ্ছে আমি আরেকটা চিহ্ন দিয়ে নিচ্ছি, এটা হলো বেলটা যাতে সমান বসাতে পারি সেজন্যই মূলত। তারপর এই মাঝখান থেকে হচ্ছে এই পাশে হলো আমি 2 ইঞ্চি থেকে কিছু পরিমাণ কম নিয়ে তারপর হচ্ছে গলা চড়াটা নিচ্ছি, ঠিক আছে, মানে বেবিদের গলা যে চড়াটা দেওয়া হয় সেটা। তো আমি এখানে 3.5 ইঞ্চির মতো নিচ্ছি, ঠিক আছে। সাধারণ গলা 4 ইঞ্চি দিই, এখানে 1/2 ইঞ্চি কম নিয়েছি যেহেতু এটা ইলাস্টিক সেজন্য।
তো এইভাবে করে পেছনেও একই মাপ দিয়েছি। দেওয়ার পর এখন হচ্ছে বেল্ট তৈরি করব, সেজন্য এখানে আমি রাবার নিয়েছি হচ্ছে 6.5 ইঞ্চি, 3 ইঞ্চি করে 6 ইঞ্চি হলো লম্বা এক একটা বেল্টের জন্য, আর হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেলাইয়ের জন্য। হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি বাড়িয়ে নিলেই হবে। আর এই কাপড়টা হচ্ছে আমি লম্বা 13 ইঞ্চি, চওড়া 4 ইঞ্চি পরিমাণ নিয়েছি। ইলাস্টিক এবং কাপড় দুইটা সেম মাপে নিয়েছি। তারপরে এই কাপড়টাকে এরকম করে উল্টো দিক করে এভাবে করে একদম সাইড থেকে সেলাই করে দিচ্ছি। একই নিয়মে দুইটা কাপড় ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। এখানে ইলাস্টিক বসালে হচ্ছে বেবিরা কিন্তু ইজিলি এটা খুলতে পারবে এবং পরতে পারবে। আর ইলাস্টিক না দিয়ে শুধু কাপড়ও দেওয়া যায়, সেক্ষেত্রে একটু খুলতে পড়তে সমস্যা হতে পারে। তো আমি এই যে কাপড়টা উল্টে নিয়েছি, তারপর হচ্ছে এখানে আমি ইলাস্টিকটা সেফটি পিন দিয়ে এখন হচ্ছে ভেতরে ইনসার্ট করে দিচ্ছি। আর হচ্ছে কাপড় দিয়ে যদি আপনারা করতে চান সেক্ষেত্রে পেছনে কিন্তু আপনারা হুক বা বুতাম এ জাতীয় কিছু দিবেন, যাতে করে ইজিভাবে বেবিরা এটা পরতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি আরেক সাইড দিয়ে বের করে নিয়েছি। নেওয়ার পর এই পর্যায়ে এই সাইডটা হচ্ছে কাপড়ের সাথে আটকে দিতে হবে, হ্যাঁ, যাতে খুলে না যায়। ঠিক আছে, আমি এক সাইড আটকে নিচ্ছি। তো এক সাইড আটকে নিয়ে তারপর হচ্ছে আবার এই সাইডটা এইভাবে ইলাস্টিকটা একটু ভেতরের দিকে দিয়ে কিছু অংশ মাথা বের করে তারপর হচ্ছে এটাও সেলাই করে দিচ্ছি। একই নিয়মে কিন্তু দুইটা বেল্ট তৈরি করে নিতে হবে। তো এরপর বেল্টটা জয়েন করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে চিহ্নটা আমি দিয়েছি গলা চড়ার জন্য, সেই চিহ্ন থেকে হচ্ছে এভাবে করে দুইটা লাগিয়ে নিব। তো এটা কিন্তু বডির কাপড়টা কিন্তু উল্টা দিকে আছে, তো বেল্টও আমি উল্টা দিকে এরকম করে লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে, এরপর এক সাইড লাগিয়ে নিয়েছি। একইভাবে আবার নির্দিষ্ট পরিমাণ মানে গলা চড়া যতটুকু ততটুকু ফাঁকা রেখে তারপর হচ্ছে আবার লাগিয়ে নিচ্ছি। তো বেল্ট দুইটা জয়েন করে নিয়েছি, তারপর আবার আরও দুই সাইড জয়েন করে নিতে হবে। সেটাও আমি এভাবে যেখানে চিহ্ন দিয়েছি সেই চিহ্ন দেওয়ার পাশেই হচ্ছে আমি এভাবে লাগিয়ে এখানেও সেলাই করে দিচ্ছি। একই নিয়মে দুইটা বেল্ট এরকম করে আটকে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই যে এখন হচ্ছে কাপড়টা আমি সোজা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এতটুকু কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর এটাকে হচ্ছে আমি আরেকটু আকর্ষণীয় করার জন্য এখানে হলো একটা বো বসাবো। বো তৈরির ভিডিও কিন্তু আমার চ্যানেল অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তারপর লিঙ্কটা আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে। আর এখানে হচ্ছে সাথে একটা স্কার্ট তৈরি করে নিয়েছি। স্কার্টের ভিডিওটা আমি পরবর্তী পর্বে আপনাদের সাথে শেয়ার করব। এই পর্বে অনেক বেশি বড় হয়ে গিয়েছে ভিডিওটি, তাই শেয়ার করতে পারিনি। তো আশা করছি আজকে এই ভিডিওটি আপনার কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত, অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।